নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় আপডেট। কিভাবে আবেদন করবেন, কারা এই প্রকল্পের ঘর পাবেন আর কারা নতুন নিয়মের কারণে বাদ পড়তে পারেন, সব কিছু বিস্তারিত জানব আজকের ভিডিওতে। 2026 সালের নতুন নিয়মে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, অনলাইনে আবেদন করা যাবে কি না এবং আপনার নাম তালিকায় আছে কি না সেটাও জানিয়ে দেব সহজ ভাষায়। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আপডেট। কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা। এর দুটি অংশ রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর ও প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। কাঁচা বাড়িকে পাকা বাড়িতে পরিণত করতে বা নতুন বাড়ি তৈরি করতেই আর্থিক সহায়তা করে কেন্দ্রীয় সরকার। বাংলায় পালাবদল হতেই আসছে বিরাট পরিবর্তন। বিজেপি সরকার গড়তেই কেন্দ্রের আটকে থাকা বিভিন্ন প্রকল্প চালু করার উদ্যোগ নিয়েছে। সাধারণ মানুষের যে প্রকল্পগুলি নিয়ে সবথেকে বেশি আগ্রহ, তার মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা। কিভাবে এই যোজনার অধীনে বাড়ি পাবেন? কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা। এর দুটি অংশ রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর ও প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। কাঁচা বাড়িকে পাকা বাড়িতে পরিণত করতে বা নতুন বাড়ি তৈরি করতেই আর্থিক সহায়তা করে কেন্দ্রীয় সরকার। শৌচাগার, জল ও ইলেকট্রিসিটির ব্যবস্থাও করে দেওয়া হয় আর্থিকভাবে দুর্বল ও নিম্নবিত্ত মধ্যবিত্তদের। এবার আমরা জানব কত টাকা পাওয়া যায়। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সমতলে পাকা বাড়ি তৈরি করার জন্য 1,20,000 টাকা দেয়। পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষদের 1,30,000 টাকা দেওয়া হয়। কারা আবাস যোজনায় বাড়ি পাবেন? আবেদনকারী বা তার পরিবারের কোনো সদস্যের ভারতের কোথাও পাকা বাড়ি থাকা চলবে না। আয়ের সীমা: অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী, নিম্নবিত্ত বা মাঝারি আয়ের নাগরিকরা এই প্রকল্পের অধীনে বাড়ির সুবিধা পেতে পারেন। আবেদনের পর সরকারি আধিকারিকরা সমস্ত তথ্য যাচাই করেই সিদ্ধান্ত নেন যে এই প্রকল্পের সুবিধা পাবেন কিনা। কারা আবাস যোজনার সুবিধা পাবেন না? যদি পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী হন, তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়া পরিবারের কারোর যদি গাড়ি বা বাইক থাকে, তাহলেও এই প্রকল্পের সুবিধা পাবেন না। 50,000 টাকার বেশি ঋণের ক্ষমতা থাকা কিষাণ ক্রেডিট কার্ড থাকলে এই সুবিধা পাওয়া যাবে না। আবেদন প্রক্রিয়া: গ্রামীণ PMAYG, গ্রাম উন্নয়ন আধিকারিক, BDO বা গ্রাম প্রধানের সহায়তায় আবেদন করা যায়। যারা গ্রামে বাস করেন তারা গ্রাম প্রধানের সহায়তায় আবেদন করতে পারবেন বা BDO অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। আর যারা শহর এলাকায় থাকেন তারা অফিসিয়াল ওয়েবসাইট, অনলাইনে যে আবেদনের যে পদ্ধতি, যে ওয়েবসাইটে যেতে হবে সেটা হচ্ছে PMAYMIS.gov.in, বা স্থানীয় পৌরসভায় গিয়ে আবেদন করা যায়। পার্শ্ববর্তী মিউনিসিপ্যালিটিতে গিয়ে আপনি আবেদন করতে পারতেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।